गुड मर्निंग लोना भूमि लाइफस्टाइले আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো সকালের থেকে এখনও ভিডিও চালু করছিলাম না, তো এখন থেকেই চালু করে দিলাম ভিডিওটা। কারণ কি ভাবছিলাম আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না, মনটা এত খারাপ লাগছিল। মেয়ের কালকে জন্মদিন, তো কালকে তো সোমবার, মাছ মাংস কিছুই খাই না। তো মেয়ে বলল কি মা আমাকে যেটা যেটা ভালো খাই দুটো একটা রান্না করে দাও, তো আর জন্মদিন করতে হবে না, তাই ওর জন্য রান্না করব। তো হাতে একটু পয়সা শর্ট ছিল, তো তাও সে দেখছি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা ঢুকেছিল, তো তাই সেই টাকা তুলে তো মেয়েকে রান্না করে দিচ্ছি। তো চলো কী কী রান্না করব সেটা দেখাবো, আর দেখতে থাকো আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। তো কোন মেয়ের জন্মদিন সেটা তো বলা হয়নি, 2 মেয়ে, তো বড় মেয়ের জন্মদিন, কালকে জন্মদিন, তো আজকেই ওকে রান্না বান্না করে খাওয়াবো। আর কালকে তো তোমার রাম মন্দির উদ্বোধন হবে, তো কালকে তো মাছ মাংস খাবো না, আর আমাদের তো কালকে নিরামিষ, তো কালকে তো খাবো না, সেটা তো সবাই জানে যে খাই না, তার জন্য কালকে আর করব না। তো আজকেই মাংস মাছ রান্না করে দেবো, যা যা খাবে তো সেটা করে দেবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা, তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও ভালো হতে পারে আর ভালো জায়গায় যেতে পারে, পড়াশোনা করতে পারে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখো এই যে বেগুন ভেজে নিচ্ছি, আর এই যে আলু ভাজছি গোল গোল করে, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি করব, আর এই যে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া করব, আর মাংস আছে। তো এখন এইগুলো করে নিচ্ছি এক এক করে। এর সঙ্গে ভাত হবে নাকি ফ্রাইড রাইস হবে? এর সঙ্গে ভাতই হবে, এর সঙ্গে ভাতই ভালো লাগে। তো দেখো এই যে আমার মেয়ের আজকে তো না কালকে, আজকে আছে 21 তারিখ, তো 22 তারিখে মেয়ের জন্মদিন। তো আজকেই আমার মেয়ের জন্য আমি একটু আয়োজন করেছি। তো দেখো কি কি আয়োজন করেছি, এই দেখো মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর ঘ্যাট করেছি, কাতলা মাছের কালিয়া করেছি, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর এই যে ভাত, ভাজি আছে, চিংড়ি মাছ ভাজি আছে, আর কাতলা মাছ ভাজি আছে। হ্যাঁ, পায়েসটা কমে আছে, তো পায়েসটা কালকে রান্না করে খাওয়াবো। কালকে রাম মন্দির উদ্বোধন হবে, তো ভগবানকে পায়েস দিয়ে তারপর আমার মেয়েকে খাওয়াবো। তো কালকে পায়েস রান্না করে খাওয়াবো। তো তুমি খুশি? হ্যাঁ। কিরকম খুশি যে মা এত কষ্ট করে রান্না করে দিয়েছে, তুমি খুশি তাই? আর তুমি কি দুঃখ পেয়েছো নাকি? তুমি কি দুঃখ পেয়েছো? তুমি দুঃখ পেও না, তোমার জন্মদিনও আমি করবো এরকম করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করবা। আরাধ্যাও আসছে খাওয়ার জন্য, বুড়ো আসছে, দেখো তোমার কি সাজিয়েছে, কাজল দিয়েছে, আমাদের বুড়ো আজকে চুল কেটেছে, দেখো কি সুন্দর লাগছে আমাদের বুড়োর চুল কেটেছে, ওই দেখো মাথা দেখাচ্ছে। এই যে আরাধ্যা সেজে গুজে এসছে, ওর ঠাকুমা এসছে, ভূমি, তো সবাই খাবে, তো খাওয়ার জন্যই তো, ঠিক আছে খেয়ে নে যা, তোদেরকেও আলাদা করে দিচ্ছি, ওদের দুজনকেও আলাদা করে দিয়ে দেবো, এখন ঠাকুমাকে দেবো, ওরা 3 জন। তো দিদির সঙ্গে একটু খেয়ে লোনা খেতে বসে যাচ্ছে, খেয়ে নিচ্ছে। তো কেমন হয়েছে রান্না লোনা? দেখো আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে, খেতে বসে পড়েছে। আরেকজন রাগ হয়ে গেছে, তাকে খেতে দিচ্ছি না, ও বলছে আজকে আর খাবেই না। তো দেখো এই যে খেতে বসে পড়েছে। আজকে সারা দিন ভোরে আমি এইগুলোই করেছি, কারণ কি বাজারে গেছিলাম, বাজারের থেকে বাজার করে নিয়ে এসে তারপরে রান্না করেছি। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, খাও। এখন আরাধ্যাকে, ভূমিকে, ওর ঠাকুমাকেও খেতে দিয়ে দেবো। তো চলো, আর এই বুড়োও খেয়ে নেবে। বুড়ো কি খাচ্ছ তুমি? পাপড় খেয়ে নিচ্ছ? পাপড় সবাই খেতে বসে পড়েছে, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা। কেমন হয়েছে রান্না?
খুব মজা লাগে না, দিন ভরে খাটনি করলাম আমি, আর খাওয়া দাওয়ার মাস্টার সব। আমি এখনো খেতে পারলাম না। মামা খাও। খাও তুমি, না তুমি খাও। কি মাত্তবর হয়েছে, মিষ্টি খেলো, গপা গপ করে মিষ্টি খেয়ে নিলো। আমার মনে দেখছে ওই যে দিদিরা সবাই খেতে বসেছে আর জ্বালাই খাচ্ছে। এক নম্বরের জ্বালাই খাওয়ানি হয়েছে। ওই দেখো আমার আবার মারে, দেখছো ঠাই ঠাই করে মারে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, মন মতন না হলে মারবে। মারতে দেবো না। কি খাবি, কি কি খাবা, কি মিষ্টি? লাগে নাই লাগে নাই, মিষ্টি খাবা, মিষ্টি মিষ্টি দেয় না দিদি। দেখ কান্তি করছে, দেখ ওই যে যা। হয়েছে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? তুমি খাবা না? তুমি খাবা না? বসে পড়ো, টেবিলে বসে পড়ো, আরাধ্যার সঙ্গে বসে পড়ো তুমি। কেন? ওর ঠাকুমাকেও দিয়ে দিছি খেতে, খেতে পরে বসে পড়েছে। ওর বাবাও খেয়ে নেবে একটু পরে, আমিও খেয়ে নেব। তো চলো ফটাফট করে খেয়ে নে। কেরা বলছে লোনার খাওয়া হয়ে গেছে, ভাত ওই কটা বেশি হয়ে গেছে লোনার বলে আর খেতে পাচ্ছে না। লোনার থালা, ভূমির থালা সাফ হয়ে গেছে, আরাধ্যাও একদম পুরো। এখন আমরাও খেয়ে নেব। সবার খাওয়া দাওয়া হয়ে গেল। সারাদিন ভরে এই করেছি মেয়েদের জন্য, একটু মনের আশা পূরণ করলাম। মেয়ের মনে কি শান্তি হয়েছে? ভালো। 15 বছরটা লোনার যা হোক ভালোই পালন হলো। আর 20 বছরে যে আবার এরকম রান্না করে খাওয়াবো। আর 20 বছরে যে এরকম রান্না করে খাওয়াবো। লোনা যদি পালায়, বিয়ে যদি না করে, তাহলে ধরো এর মধ্যে পালাই চলে গেল, তাহলে তার হবে না।